হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আমার প্রশ্ন, এই দেশটা কার? আমরা সবাই এই দেশের নাগরিক। আবহমান কাল ধরে আমরা এই দেশে, আমাদের পূর্বপুরুষেরা পর্যন্ত এই দেশের মানুষ। কিন্তু যখনই আপনি কয়েকজন লোক নিয়ে একত্রিত হলেন, আপনার পেশি শক্তি বেড়ে গেল, তখন আপনি এমন আচরণ শুরু করলেন যেন আপনি এই দেশের মানুষ আর আমরা সবাই এই দেশে ভাড়া থাকি। তো আপনার যখন ইচ্ছা আপনি আসলেন, চাঁদা চাইলেন, আমরা টাকা দিতে বাধ্য। যে আপনার বাবা কি ইনকাম করে আমাদের পকেটে দিয়ে গেছে যে আপনি চাইবেন আর আমরা দিতে বাধ্য থাকবো? আপনি বলবেন আর আমরা টাকা দিব, আর না দিলে আপনারা সবাই মিলে পাথর মেরে, গুলি করে, ছুরি মেরে মেরে ফেলবেন। কেন রে ভাই? দেশটা কি এত সস্তা? আমাদের জীবন কি এত সস্তা? আপনারা কয়েকজন গুটিকতক মানুষ একত্রিত হয়েছেন, আপনাদের পেশি শক্তি বেড়েছে, আপনারা দেশের 10%। এই জন্য আপনারা আমাদেরকে মেরে ফেলার ইখতিয়ার রাখেন। আপনাদের অধিকার আছে আমাদের মারবার। এই লাইসেন্স আপনাদেরকে কে দিয়েছে? এই লাইসেন্স আপনাকে কে দিয়েছে? আপনি আমার কাছে চাঁদা চাইবেন, আমি দিব না, আপনি মেরে ফেলবেন, আপনি দেশের রাজধানী সৃষ্টি করবেন। কেন? আমরা যখন একত্রিত হব তখন কি আমরা আপনাদের উপরে হামলে পড়বো? আপনারা কি এইরকম একটি দেশ আপনারা গঠন করতে চান? আর আমরা কি এইরকম একটা দেশ পাওয়ার জন্যই কি আমরা আন্দোলন করছিলাম? আজকে আবারও জুলাই এসেছে, এক স্বৈরাচার বিদায় নিয়েছে, আর এক স্বৈরাচারের বীজ পতিত হচ্ছে। এই দেশে সন্ত্রাসবাদ কখনোই কাম্য না, উগ্রবাদ কাম্য না, আমরা জঙ্গিবাদ সমর্থন করি না। একইভাবে আপনারা যখন চাঁদা দাবি করবেন, আপনাদের যখন ক্ষুধা লাগবে, আপনারা এসে আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাবেন। আমাদের রক্ত ঘামানো, রক্ত ঝরানো, কষ্ট উপার্জিত টাকা পয়সা আমরা কেন আপনাকে দিতে বাধ্য থাকবো? কেন আমরা টাকা পয়সা না দিলে আমরা আপনাদের দ্বারা খুনের শিকার হব? এই লাইসেন্স আপনাদেরকে কেউ দেয়নি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা আছেন, আপনাদের ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করুন। আপনাদেরকে তাৎক্ষণিক এবং তড়িৎ গতিতে অ্যাকশন নেওয়ার যেই ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা সেটি নিন। ভিডিও ফুটেজ আছে, দোষীকে সেই ব্যক্তির ছবি আছে, কিভাবে অন্যায় এবং হত্যা করেছে সেই ভিডিও আছে। এখানে আইন, বিচার, সালিশ নিয়ে কোনো প্রহসন আমরা দেখতে চাই না। আপনারা দ্রুত অ্যাকশন, তড়িৎ গতিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যেইভাবে আপনার পারেন তাদেরকে ক্রস ফায়ারে দিন, অথবা যেইভাবে তারা খুন করেছে তাদেরকে একইভাবে জনসম্মুখে খুন করা হোক। হয়তো এইভাবেই আমাদের দেশে অপরাধীদের বুক কেঁপে উঠবে যখন তারা দেখবে খুনের বদলে কিভাবে খুন করা হচ্ছে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা, আমি বলবো আমাদের বিচার ব্যবস্থাকে যেন প্রভাবিত করা না হয়। আমরা ইতিমধ্যেই দেখেছি যে নিরপরাধ ব্যক্তি 3 জন, তাদেরকে ধরে আনা হয়েছে, কিন্তু যেই লোক পাথর মেরে মেরে সেই লোকটিকে খুন করলো আমরা এখনো পর্যন্ত তাকে দেখতে পাইনি। আশা করি অপরাধীরা গ্রেফতার হবে। আর এইরকম পরিস্থিতি আমাদের এলাকায়, আমাদের আনাচে কানাচে সারা বাংলাদেশে ঘটছে। আমরা এই ধরনের অপরাধীদের দ্রুততম বিচার চাই। যদি আমাদের বিচার বিভাগ, যদি প্রশাসন ব্যর্থ হয়, অবশ্যই জনগণ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করবে। জনগণ আইন হাতে তুলে নিতে একটু দ্বিধা করবে না। তারা যদি 50 জন একত্রিত হয়ে পেশি শক্তি বাড়াতে পারে, আমরা কেন 100 জন একত্রিত হয়ে পেশি শক্তি বাড়াতে পারবো না? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে কি আমরা আমাদের জীবন দিব? আমরা এইভাবে আর জীবন দিতে রাজি না। আমরা কোনো একতাবদ্ধ, কোনো বিশেষ চাহিদার জন্য একত্রিত কোনো গোষ্ঠীর কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাই না। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সবার, এই দেশ শান্তির। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।